এখানে খেয়াল করে দেখেন, ইন এ ক্লাস, একটা ক্লাসে টেস্ট মার্ক দেওয়া আছে, 50 জন স্টুডেন্টের তথ্য দেওয়া আছে। মনে আছে আমার 5টা বন্ধু ছিল, একজনের 10 লাখ, একজনের 8 লাখ, একজনের 12 লাখ, এই যে এইভাবে তথ্য দেওয়া ছিল। এগুলো কি ছিল? আনগ্রুপ ডেটা, তাই না? এখানেও কিন্তু কিছু আনগ্রুপ ডেটা দেওয়া আছে। 50 জন স্টুডেন্টের একজনে পাইছে 50, একজনের 60, একজনের 70, একজনের 90, একজনের 40, এমন করে 50 জন স্টুডেন্টের তথ্য দেওয়া আছে। এখানে কিন্তু এমন নাই যে 10 থেকে 20 বছর বয়সের 7 নম্বর পাইছে, 15 থেকে 25 বছর বয়সে 8 নম্বর পাইছে, এমন তথ্য কিন্তু দেওয়া নাই। এমন তথ্য দেওয়া থাকলে এটা গ্রুপ ডেটা, কিন্তু এখানে দেওয়া আছে কি? আনগ্রুপ ডেটা। এখন আমাকে বলছে যে ইউ হ্যাভ টু প্রেজেন্ট দ্য অ্যাবভ ডেটা, উপরে যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো প্রেজেন্ট করতে হবে উইথ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভাল। আমাদেরকে এই ট্যালি ব্যবহার করে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। এই কাজটা আমরা কিভাবে করব? প্রথমে এখানে বলা হয়েছে টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভাল। তাহলে আমাদেরকে ক্লাস ইন্টারভালটা বের করতে হবে, 5 থেকে 10, 10 থেকে 20, এরকম কিছু ক্লাস ইন্টারভাল বের করতে হবে। কারণ ক্লাস ইন্টারভালটা বের করবো কিভাবে? খেয়াল করে দেখেন, ক্লাস ইন্টারভাল বের করার একটা সূত্র আছে। এই যে ক্লাস ইন্টারভাল বের করার সূত্র হচ্ছে রেঞ্জ ডিভাইডেড 1+3.322 লগ এন। এই যে 1+3.322 লগ, এটা হচ্ছে মুখস্থ সূত্র। অলওয়েজ 1+3.322 লগ এই পর্যন্ত হবে। আর এন মানে হচ্ছে এইখানে মোট কতটা সংখ্যা দেওয়া আছে, কত জনের তথ্য দেওয়া আছে, এটা হচ্ছে এন। এখানে যেহেতু 50 জনের তথ্য দেওয়া আছে, তাহলে এন মানে হচ্ছে 50। এখন এই যে সূত্রে একটা জিনিস আছে এখানে, রেঞ্জ। এই রেঞ্জ জিনিসটা কি? এই রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এখানে যেটা হাইয়েস্ট সেটা হাইয়েস্ট ভ্যালু, যেটা লোয়েস্ট সেটা লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব? রেঞ্জ। আমাদের সূত্রের জন্য রেঞ্জ দরকার। এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 95 এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 7, তো বিয়োগ করলে কত হয়? 88। তো রেঞ্জ আমরা পেয়ে গেলাম। আর এটা তো মুখস্থ, লগ এন মানে কত? ওই যে 50 জন লোকের তথ্য দেওয়া আছে 50। এরপরে যদি আপনি ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটরের মানটা বসান 1+3.322 লগ 50, তারপর আপনি সহজেই এই যে এই মানটা 88 ভাগ করলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইখানে একটা তথ্য বের হয়েছে যে 13.25, এই যে ক্লাস ইন্টারভাল মাঝখানে যে গ্যাপটা 5 থেকে 20, 20 থেকে 35, এই গ্যাপটা কত হবে? এই গ্যাপটা হচ্ছে ক্লাস ইন্টারভাল। যে ব্যবধানটা কত হবে? এই ব্যবধানটা বের করার জন্যই এই সূত্রটা ব্যবহার করা হয়, যে মাঝখানে ব্যবধানটা কত হবে। তো এখানে 13.25 বের হয়েছে। তো একটা রুলস হচ্ছে যে এরকম দশমিকে যদি আসে বা রাউন্ড ফিগার যদি না আসে, স্ট্যাটিস্টিক্সে রাউন্ড ফিগার ধরে নেওয়া যায়। যেমন 13.25কে 15 ধরা হয়েছে, কিন্তু এটা যদি 11.25 হইতো তখন আবার 10 ধরে নেওয়া হইতো। তো এটা ধরে নেওয়া যায়, সমস্যা নাই। তো এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 7। সর্বোচ্চ সংখ্যা কত? 95। তো 7 যেহেতু সর্বনিম্ন আমরা ধরলাম, 5 থেকে শুরু করলাম। তো 5 থেকে 20, যেহেতু 15 গ্যাপ দিতে হবে আমাদেরকে, আর 5 থেকে আমরা ধরা শুরু করছি, 5 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 50। এটা কিন্তু এক্সক্লুসিভ মেথডে, শেষে যা শুরুতে তা, শেষে যা শুরুতে তা। আমাদেরকে এক্সক্লুসিভ মেথডই করতে হবে। 50 থেকে 65, এমন করে আমরা হাইয়েস্ট ভ্যালু 95 পর্যন্ত যাব। এরপরে দেখেন খেয়াল করে, এই যে 5 থেকে 20, এখানে মোট কয়টা আইটেম আছে 5 থেকে 20-এর? খেয়াল করে দেখেন, এটা 5 থেকে 20-এর মধ্যে পড়ে না, এখানে কোনোটাই 5 থেকে 20-এর মধ্যে পড়ে না, একটা পড়ছে 5 থেকে 20-এর মধ্যে। তাহলে এই বরাবর ট্যালিতে আমরা একটা দাগ দিব। তারপর আবার যদি খেয়াল করে দেখেন, এই যে 5 থেকে 20-এর মধ্যে আরেকটা, তারপর আমরা আরেকটা দাগ দিব। 5 থেকে 20-এর মধ্যে আর কোনো এখানে নাই, এখানে যেহেতু 5, এই যে 20 এটা আছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, 20 এখানেও আছে, 20 এখানেও আছে। তাহলে 20 সংখ্যাটা আমরা কোথায় ক্যালকুলেট করব? কোথায় কাউন্ট আমরা করব যে 20 সংখ্যাটা কোথায় ধরতে হবে? পরেরটাতে আমরা 20 সংখ্যাটা ধরবো। আবার ধরেন 35 এখানেও আছে, 35 এখানেও আছে, আমরা এইখানে 35 চিন্তা করব। সুতরাং এখানে যে আমরা 20 পাইলাম, এই যে এই 20টা, এই 20টা আমরা এখানে দাগ দিতে পারবো না। এই 20টা আমরা কোথায় দাগ দিব? এইখানে। আচ্ছা, তো এই 20টা আমরা ধরতে পারবো না, বাদ দিলাম। দেখতে আর কিছু আছে কিনা? এই যে দেখেন 18 একটা পাইছি, 18 একটা পাইছি, 17 একটা পাইছি, দুইটাই কিন্তু 5 থেকে 20-এর মধ্যে।
দুইটা পাইছি, দুইটা দাগ দিলাম। আর কোনো কিছু 5 থেকে 20-এর মধ্যে নাই। তো কয়টা দাগ? 4টা দাগ। মোট 4টা দাগ দিয়ে দিলাম। কিন্তু 4টার জায়গায় যদি 5টা হইতো, তাহলে 4টা দাগ দিয়ে একটা এইভাবে কেটে দিতাম। এই যে দেখেন, 4টা দাগ দিছে, একটা কেটে দিছে, মানে 5টা। 4টা দাগ দিছে, একটা কেটে দিছে, মানে 5টা। এইভাবে এখানে আমরা এই ট্যালিগুলা বের করব। আবার যদি আমরা দেখি, এখানে 20 থেকে 35 আছে। প্রথমে 20 তো আমরা একটা পাইছিলাম, তো একটা দাগ দিব। এমন করে 30 একটা পাইছি, আরেকটা দাগ দিব। এইভাবে আমরা দাগ দিয়া 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 মোট কতটা হয়, এখানে 4টা, এখানে 12টা, এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি বের করব। যে 5 থেকে 20-এর মধ্যে কতটা আছে? 4টা সংখ্যা আছে। 20 থেকে 35 মার্কসের মধ্যে কতজন পাইছে? 12 জন পাইছে। 33 থেকে 50-এর মধ্যে কতজন পাইছে? 15 জন পাইছে। মোট কত? 50। এন মানে 50। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা আশা করি সবাই করতে পারবো।